আজমাইন 24 জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত মাসব্যাপী 36 জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে ঐতিহাসিক 1 আগস্ট, রক্তস্নাত 1 আগস্ট, ঐতিহ্যের 1 আগস্ট, সংগ্রামের বিপ্লবের চেতনায় দীপ্ত 1 আগস্ট সারা দেশে আজকে জামাত ইসলামী গণমিছিলের ডাক দিয়েছে। সেই গণমিছিল পূর্ব সমাবেশে আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামীর এই সমাবেশে সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আগামী দিনের ঢাকা উত্তরকে বদলে দেওয়ার নতুন ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের ঢাকা উত্তরের মেয়র জননেতা সেলিম উদ্দিন, মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের কি মনে আছে 24 1 আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফেসিবাদের পুলিশ বাহিনী আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা, নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে, আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায় খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বারবার হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল, তার পেটোয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হতাশ ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুটিয়ে দিচ্ছিল। সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? 2 বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায়, এত জুলাইয়ের বক্তৃতা